أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا. فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبان السماء منفطر به كان وعده مفعولا। সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় হাবিব সরকারে কায়নাত ফখরে মওজুদাত রহমাতুল্লিল আলামিনের উপরে, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য যিনি উসওয়াতুন হাসানা হয়ে এসেছেন, রহমাতুল্লিল আলামিন রূপে এসেছেন। আল্লাহর কাছে দোয়া করি যে তিনি যেন আমাদেরকে তার পথ ধরে চলে তার রেজামন্দে হাসিলের তৌফিক দান করুন। আমরা সূরা আল মুজাম্মিলের 15-16 নম্বর আয়াত আমরা এখানে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আহ, সর্বপ্রথম মক্কার লোকদের কাছে ফেরাউনের কথা বলছেন। এই সূরাটা নাজিল হয়, যেহেতু আমরা বলেছি যে প্রথম 2 বছরের মধ্যেই, প্রথম আল্লাহ রসুলের উপরে কোরআন শরীফ নাজিল বা রিসালাতের প্রথম 2 বছরের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ফিরআউনের নামটা আসলো। কারণটা কি? কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তার যারা বিরোধিতা করতেছে তার দাওয়াতের, তার মধ্যে এমন কিছু লোক আছে যার মধ্যে আবু জাহাল আছে, আবু লাহাব আছে, উবাই আছে, তারপরে হলো ওয়ালিদ ইবনে মুগীরা আছে, যারা খুবই সেই সময় খুব ইনফ্লুয়েন্সিয়াল, খুব বড় ধরনের মানুষ। আল্লাহ তাআলা এখানে উদাহরণ সেট করতেছেন যে আপনার যে নবুয়ত দেওয়া হয়েছে, এই নবুয়তটা নতুন না, এর আগেও ঝামেলা হয়েছে, কাজে আপনি চিন্তা করবেন না। এইটা হলো মেন কথা। আল্লাহ তাআলা তার নবীকে খুব আদর করে ডেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে এই দৃশ্যগুলোকে তিনি সামনে নিয়ে আসতে চাচ্ছেন, যে একজন নবী যখন দুনিয়ায় আসে তখন তার উপরে অনেকেই অত্যাচার করে, অনেকে ভুল বশত তাদেরকে ক্ষতি সাধন করার চেষ্টা করে। এটা নবুয়তের নেচার, এটা মানুষের জীবনে এরকম মনে হয়েছে। এখন এইটা আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান, আমরা তোমাদের কাছে একজন রসুলকে পাঠাইছি। এই রসুল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মুজাম্মিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদাকে তুলে ধরেছেন এইভাবে, রসুলান, একজনকে রসুল হিসাবে পাঠিয়েছেন, একজনকে রসুল হিসাবে পাঠিয়েছেন। রসুলের দুটো দিক আছে। একটা হলো যে রিসালাত। রিসালাত মানে হলো যে একটা চিঠি দেওয়া, কিছু বাণী দেওয়া, কিছু হুকুম দেওয়া, এই একটা দিক রিসালা, রসুল করে পাঠানো। দ্বিতীয় আরেকটা দিক আছে, রসুল তিনি
যাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন, এবং তাকে দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলার বক্তব্যকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। তো তিনি দুটো গুণের অধিকারী, একটা হলো যে আল্লাহ তাআলার মনোনীত, এবং এদের সংখ্যা আল্লাহ তাআলা রসুল 313 জন বলেছেন, যাদের মধ্যে যাদেরকে রসুল বলা হয়েছে 313 জন মাত্র। সারা পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে মাত্র 313 জন এরাই হলো একেবারে মনোনীত। আল্লাহ ইয়াস্তাফি ইয়াস্তাফি মিনান নাস। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষের থেকে পছন্দ করেন। ওয়াকানা মিনাল মুস্তাফাইনাল আখিয়ার। এবং তিনি আল্লাহ রসুল, আল্লাহ মানে যারা নবী আসছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কথা হলো যে তিনি তাদেরকে পছন্দ মনোনীত করে নিয়েছেন। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে চয়ন করে নিয়েছেন। তাহলে নবী এবং রসুল এদেরকে আল্লাহ তাআলার পছন্দ করা। তো এই হলো দুটো দিক আমাদের নবীর মধ্যে। একটা হলো রসুল, তিনি একটা চিঠি নিয়ে আল্লাহর কাছ থেকে আসা, তার কাছ থেকে চিঠি পাওয়া যাবে আল্লাহ তাআলার। আর একটা হলো রসুল, তিনি মনোনীত। তো একে আল্লাহ তাআলা বলতেছেন, তাকে পাঠানোর ক্ষেত্রে যে বলছেন যে ইন্না আরসালনা, আমি পাঠিয়েছি। এই পাঠানো আল্লাহ তাআলা পাঠান, আল্লাহ তাআলা পাঠান। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আনার আগ দিয়ে এবং পর দিয়ে যেভাবে হয় তাতে বোঝা যায় যে সবটাই আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন। উনি আসার আগ দিয়ে মক্কাকে উনি একদম পরিষ্কার করে ফেললেন। কিভাবে পরিষ্কার করলেন? একজন লোক আসছিল কাবাঘর ধ্বংস করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে ক্রাশ করে দিলেন। কাসফিম মাকুল, এমনকি গোবরের মতন করে দিলেন। সারা পৃথিবী বুঝুক যে মক্কায় কোনো কিছু ঘটতে যাচ্ছে। তাজ্জব ব্যাপার। যখন আমাদের নবী দুনিয়ায় আসবেন, এটা হলো তার মাত্র কয়েক মাস আগের কথা। কয়েক মাস আগের কথা যে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে একেবারে ক্রাশ করে দিয়েছেন। এর মাত্র কিছুদিন আগে মক্কায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এই জন্য জমজম কূপটা মরে গিয়েছিল। আল্লাহ তাআলা সেটা আবার জীবিত করলেন আল্লাহ রসুলের দাদার মাধ্যমে। চিন্তা করে দেখেন, দাদার মাধ্যমে এই মাত্র কিছুদিন আগে মরে যাওয়া জমজম কূপ আবার জীবিত হয়ে উঠলো। কাবাঘরটা ভেঙে গেছিল, ভেঙে একদম চুরমার। আল্লাহ তাআলা এইটা মানুষকে দিয়ে আবার তৈরি করে নিলেন। তৈরি করে নেওয়ার সময় তারা এ করলো যে এখানে কোনো হারাম ইনকাম এখানে যাবে না। ওরা ঘোষণা দিয়ে দিল কোনো মানে পতিতার টাকা যেন এখানে না আসে, কোনো সুদের টাকা যেন এখানে না আসে, কোনো ঘুষের টাকা এখানে না আসে, জুলুমের টাকা যেন এখানে না আসে। এইটা করতে যেয়ে কাবা ঘর বানাতে যেয়ে যে পরিমাণ টাকা লাগবে সে পরিমাণ টাকা আসলো না। কারণ তখনকার মানুষের হাতে তো টাকা কম, আর যাদের হাতে টাকা বেশি প্রায় সব সুদখোর ঘুষখোর এইসব। চিন্তা করে দেখেন, কাবা ঘরটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের বয়স তখন 35 বছর, এর তখন এই কাবা ঘরটা পুনর্নির্মাণ হয়। এই অবস্থা দিয়ে আল্লাহ তাআলা মানে আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে করে নিলেন। সেও আরেক মিরাকল, সেও আরেক মিরাকল। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সন্তান নিয়ে আব্দুল্লাহ ছেলে চলে গেলেন। এর মাঝে এগুলো সব আরসালনা ইলাইকুমের মধ্যে আল্লাহ তাআলা যে পাঠাচ্ছেন, ওই সময়কার অবস্থাটাকে পরিবর্তন করে নিয়ে আসছেন, গোটা অবস্থাটাকে। মনে রাখা দরকার, যখন পৃথিবী ভালোর দিকে যায় তখন আল্লাহ তাআলা যখন কোনো পৃথিবী পাঠাবার এ করেন, তখন সেই পৃথিবী মানে বিভিন্ন মৌখিক সমস্যার মধ্যে পড়ে। পৃথিবী ভালোর দিকে যায়, যাওয়ার জন্য যে লোক লাগে সেই লোক আনার আগ দিয়ে পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা ভালো পরীক্ষার মধ্যে রাখে, খুব ভালো পরীক্ষার মধ্যে ফেলাই দেয়। এবং ওই ভালো মানে পরীক্ষাটাকে আল্লাহ তাআলা নিয়ে আসেন এরকম করে, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার।
তোমরা একেবারে মানে আগুনের গর্তের কিনারে দাঁড়াইছিলে। চিন্তা করে দেখেন এখনকার যে বর্তমান জামানাটা, আপনি যদি দেখেন প্যালেস্টাইনে এই কদিনের মধ্যে যে পরিমাণ লোক মেরে ফেললো, লক্ষের উপরে, 1 লক্ষের উপরে মানুষ মারা গেল। আপনি চিন্তা করে দেখেন, এমন কোনো ঘর নেই যে ঘরে মানুষের মানে মৃত্যু দেহ তারা দাফন করে নেই। এই যে কষ্টের মধ্যে বাংলাদেশকে বাংলাদেশের দিকে তাকাই দেখেন, আরাকানের দিকে তাকাই দেখেন, তারপরে সিরিয়ার দিকে দেখেন, লিবিয়া দেখেন, মিশর দেখেন, আফগানিস্তান দেখেন, পাকিস্তানটা দেখেন ভেঙে যাচ্ছে যাচ্ছে অবস্থা, কাশ্মীরে দেখেন, এই যে চতুর্দিকে, এটাকে বলে আরসালনা ইলাইকুম, আল্লাহ তাআলা পাঠানোর আগ দিয়ে এই মানুষজন সব আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি। এই রসুল আসার পরে আল্লাহ তাআলা যেহেতু পাঠিয়েছেন, তাহলে তো খুব আরামে থাকার কথা না? বুঝতেছি না, গলাটা কেমন ডিস্টার্ব করতেছে। খুব আরামে থাকার কথা তো, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, রসুল আমি পাঠাইছি সেরা মানুষ, দুনিয়ার সেরা ভালো মানুষ। কিন্তু এমন না কিন্তু যে তুমি খুব আরামে থাকবা। কারণ আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন এখানে। কারণ হলো যে কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, ফেরাউনের কাছে একজন রসুল আমি পাঠাইছিলাম। তাহলে রসুল পাঠানোর দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যে পাঠাইয়েছেন, এইটাকে বলছেন যে আমি ফেরাউনের কাছে যেমন রসুল পাঠাইছিলাম, সেই রকম তোমাদের কাছেও আমি আমার রসুল পাঠাইছি। ফেরাউনের সমাজ ব্যবস্থাটা দেখলে বোঝা যায় যে ওই ব্যবস্থার মধ্যে আমাদের নবীকেও তিনি রাখবেন। ফেরাউনের অবস্থা এরকম হয়ে গেল, সে যখন ক্ষমতায় আসে, এর আগে একটা গ্রুপ ছিল, হম, এই মানে মুসা আলাহিসাল্লামের সময় যে ফেরাউন, এর আগে একটা গ্রুপ ছিল, অষ্টদশ বংশ বলা হতো যেটাকে। এরা ছিল আরব থেকে আসা আমালেকা। আর রাইয়ান ইবনে মালিক, ও ছিল বাদশাহ ইউসুফ আলাহিসাল্লামের সময়। এই থেকে শুরু করে নিয়ে এই দ্বিতীয় রেমসেস পর্যন্ত, এই পর্যন্ত, এর আগ পর্যন্ত ইসলাম ছিল। এই ইসলামটা ধ্বংস করে দিল এই পরিবার। পরিবার এসে এই যে ফেরাউনের কথাটা আল্লাহ তাআলা বলছেন, এটা চরম ধরনের টাইরান্ট ছিল, মানুষদেরকে মেরে ধরে জুলুম করে। এটা কি মুসা আলাহিসাল্লাম সাল্লাম পরবর্তী পর্যায়ে বলেছেন, আব্বাত্তা বনি ইসরাইল, তুমি বনি ইসরায়েলের প্রতিটা মানুষকে দাস বানাই ফেলেছো। এই দেখেন না, কদিন আগে আমাদের বাংলাদেশে কেউ একটু কথা বললেই তার বিরুদ্ধে ঝামেলা। আমি একটা ইয়ে আর্টিকেল লিখছিলাম, দেখি যে আমার এ ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিছে। জুলুম। আর তো কত রকম কষ্ট, কত রকম কষ্ট মানুষের উপরে দিয়েছে। আমার ছোট ভাই নিজের বাড়িতে ঘুমাতে পারতো না, আর্মি অফিসার ছিল, কোনো পার্টি ফাটি করে না, কিন্তু ওই সাতক্ষীরায় বাড়ি, একেবারে জুলুম কারে বলে। তো এই যে জুলুম ফেরাউন করেছিল, সেই ফেরাউনের মতন একটা সমাজে আল্লাহ রসুলকে পাঠাইছেন। পাঠাইছেন এখানে আল্লাহ তাআলার ভাষায় এই সূরা মুজাম্মিলে, শুধু রসুল করে পাঠাননি, শুধু রসুল করে পাঠাননি। রসুলের তো দুটো ডাইমেনশন আছে, একটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রিসালাত নিয়ে আসছেন, সেখানে হ্যাঁ ইয়েস ওর নো করা হয়েছে, এইটি করো ওইটি করো না বলা হয়েছে। কিন্তু তার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মানে আরেকটা দায়িত্ব এর সাথে, রসুল তার সাথে আরেকটা দায়িত্ব। সেটা কি? শাহিদান আলাইকুম, শাহিদান আলাইকুম, তিনি সাক্ষী দেবেন, তিনি সাক্ষী দেবেন তোমাদেরকে, তোমাদের উপরে। উম্মতে মুহাম্মাদের একটা বড় বৈশিষ্ট্য হলো যে আমাদের নবী, তিনি হলেন এই উম্মতে মুহাম্মাদের
সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা কিসের সাক্ষ্যদাতা? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে রসূল হিসেবে এই জাতির জন্য আসছে তার সাক্ষ্যদাতা। তিনি প্রথমে কি করবেন? নিজের উপরে এবং সমস্ত মানুষকে আল্লাহর দ্বীনের উপরে রাখবেন। দ্বীনের উপরে তিনি থাকবেন এবং দ্বীনের উপরে সবাইকে রাখবেন। রেখে আল্লাহ তাআলা তাদেরকে এই অবস্থায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ যে আল্লাহ রসুল ইন্তেকালের সময় মনটা খুশি হয়ে যাবে যে সব মানুষদেরকে আমি দ্বীনের পথে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে মাত্র ফজরের ওয়াক্ত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সোমবারে ফজরের ওয়াক্ত যখন হয়েছে তখন উনি একটু হুঁশে আসছেন। এর আগে বেহুশ অবস্থায় ছিলেন। তো সব মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে। তারপর আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে এবং ফদল ছিলেন সেখানে, বললেন, "তোমরা ২ জন আমাকে একটু নিয়ে আমার ওই জানালার পাশে দাঁড়াও।" তো উনি জানালার পাশে নিয়ে গেলেন। নিয়ে তারপরে দেখলেন যে মানে আ আবু বকর কিভাবে নামাজ পড়াচ্ছেন আর তার পিছনে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেছেন। এই দৃশ্য দেখে উনি মুচকি হাসি দিলেন। এইটাই হলো যে বিজয়ের হাসি। এইটা হলো শাহাদাতের হাসি। তিনি সাক্ষ্যদাতা হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ২ ব্যাপারে সাক্ষ্য দিবেন। একটা হলো যে তিনি যে সমস্ত কাজগুলো করেছেন সেই ব্যাপারে আমরা কতটুকু করতে পেরেছি, করেছি, এই ব্যাপারে তিনি সাক্ষ্য দেবেন। সাক্ষ্যদাতা। ২য় সাক্ষ্য দেবেন যে আমরা কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে দিয়ে আল্লাহ তাআলা আরেকটা কাজ করাবেন। সেই কাজটা হলো এই যে এই জাতিকে আল্লাহ তাআলা উম্মাতান ওয়াসাতান করেছেন। মধ্যপন্থী জাতি বানাইছেন। মানে এরা ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে সবসময় মধ্যপন্থী। মারাত্মক কিছু না। ফলে এই জাতিটা পৃথিবীর সমস্ত জাতি দেখে কে ভালো কে মন্দ রিকগনাইজ করতে পারে। যারা এক্সট্রিম লোক, তারা এক্সট্রিম লোক কারা? যেমন ধরেন কিছু লোক আছে যারা একেবারে মারাত্মক দিন মেনে চলে। তারা তাদের ছাড়া অন্যদেরকে কাফের মনে করে। এখন এই যারা তাদের দেখবেন তাদের বন্ধু খুব সামান্য। আর দুনিয়ার সবাই তাদের কাছে খারাপ। আবার যারা সম্পূর্ণ খারাপ তারা ভালো লোক দেখতে পারে না। এখন যারা মাঝখানে থাকে তারা ভালো এবং মন্দ এর মাঝখানে থাকার কারণে সবাইকে নিয়ে চলতে পারে এবং বুঝতে পারে এরাই ভালো, এরাই মন্দ। এই হলো মধ্যপন্থী হওয়ার সুবিধা হলো এই জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে বলেছেন, "ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা।" এভাবে আমি আপনাদেরকে মধ্যপন্থী জাতি বানিয়েছি। মধ্যপন্থী। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে মধ্যপন্থী। এরা এদিকে বাড়াবাড়ি করে না, ছাড়াছাড়ি করে না। মধ্যপন্থী। তাই মধ্যপন্থী জাতি হওয়ার একটা লাভ হলো এই যে যখন কোনো জাতিসত্তার কাছে যায় তখন এই জাতি ভালো না মন্দ এবং তাদের ভালোগুলো গ্রহণ করে, খারাপগুলো গ্রহণ করে না। মধ্যপন্থী জাতি তো। ইউকেতে আসার পরে এই জিনিসটা আমি বুঝতে পারছি। আগে বুঝতাম না। ইউকেতে এসে এদের এত বেশি ভালো কাজ আছে যেগুলো দিয়ে দুনিয়া কাঁপানো যায়। এত বেশি ভালো কাজ। এরা মানুষের সাথে মিথ্যা কথা বলে না। এরা মানুষকে ফাঁকি দেয় না। এরা মানুষকে হেল্প করে। এরা হাম্বল, অনেক বিনয়ী। এরা প্রায় সবই শিক্ষিত। খুব বেশি পড়াশোনা করে। একটু উপকার চাইলে তাদের জানটা কেটে দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করে। আমার এরকম হয়েছে যে আমি একবার একজনকে বলেছি যে, "আমি রাস্তা চিনতেছি না, অমুক জায়গায় যাও।" তো সে প্রায় ৫ টা মিনিট রাস্তা হেঁটে জায়গা চিনাই দিয়ে তারপরে সে তার কাজে গেছে।
এই ভালো গুণটা আমরা দেখতে পারি এবং ভালো গুণ নিতে পারি। আবার মাঝখানের জাতি হওয়ার কারণে ওদের যত খারাপ গুণ, দোষগুলো আমরা সব দেখতে পাচ্ছি। এই যে ওদের পরিবার ভেঙে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাই। এই যে এদের মানে সম্পর্ক ভালো নেই, এটা আমরা দেখতে পাই। এই যে এরা নারীদের মধ্যে, নারীরা ভালো জীবনযাপন করতে পারে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে পুরুষগুলো, এরা 40-এর আগে বিয়ে করে না, এর আগে পশ্চিম নষ্ট করে, এটা আমরা দেখতে পাচ্ছি। খারাপ জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখে লাভ হয়েছে কি, মাঝখানে আমরা এত দ্রুত আমাদের দ্বারা মানুষ ইসলাম গ্রহণ করছে যে প্রত্যেক বছর ২,০০০ থেকে ৩,০০০ মানে লোক মুসলমান হচ্ছে এই দেশে, ইউকেতে। কারণ কি? উম্মাতান ওয়াসাতান আসার কারণে। আমরা এমন মধ্যপন্থী জাতি যে আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়ি করি না। এদেশে খ্রিস্টানদের সংখ্যা একসময় এরকম বেড়ে গিয়েছিল, তার কারণ হলো এই মধ্যপন্থীর কিছুটা রেশ তাদের মধ্যে ছিল। ইহুদিরা বাড়ে না এখানে, কারণ কি? বাড়াবাড়ির মধ্যে আছে। হিন্দুরা বাড়তেছে না এখানে, কারণ কি? বাড়াবাড়ির মধ্যে। কিন্তু মুসলমানরা তুলনামূলকভাবে সবগুলো ধর্মর চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। কারণটা কি? শাহিদান আলাইকুম। আমরা তোমাদের উপরে সাক্ষ্যদাতা, তোমাদের মধ্যপন্থী। কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঠিক এই মর্যাদাটা কেয়ামতের ময়দানে উঠাই তুলবেন। কিভাবে উঠাই তুলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসতেছে যে কেয়ামতের ময়দানে আমি যখন উঠবো তখন পাশ দিয়ে লোকজন চলে যাচ্ছে, একটার পর একটা লোক চলে যাচ্ছে। দেখা যাচ্ছে এক জাতি, কোন জাতির একজন নবী আসতেছেন, তার কোনো সাথী নাই। একজন নবী আসছেন, তার সাথে একজন মাত্র সাথী। এমনও নবী আসছে তার জন্য মাত্র ২-৩ জন। এমনও নবী আসছে তার ১০০ জন। এরকম করে যাবে। তো এর মধ্য থেকে আল্লাহ রাসূল বলেন যে, আমি দেখবো যে মুসা আলাইহিস সালামের বাহিনী খুব বড়, ঈসা আলাইহিস সালামের বাহিনী খুব বড়। তখন আমার মনটা একটু খারাপ হবে যে আমার বাহিনী কই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কাছে জিজ্ঞেস করবেন, আমার দল কই? তো বলল, ওই যে তাকায় দেখেন হোরাইজন, ওই যে একেবারে শেষ সীমানায়। দেখেন তো। বলে আমি দেখতে পাবো ছায়ার মতন আসতেছে। বলল অনেক লোক। বলল ওই হলো আপনার উম্মত। এই উম্মতের উপরে দায়িত্ব আসবে এইভাবে যে কোন নবী কোন আমল ঠিকমতো করেছেন কিনা, মানে তার রিসালাতের দায়িত্ব পালন করছে কিনা, এই ব্যাপারে লোক পাওয়া যাবে না, অথবা যে লোক পাওয়া যাবে তার বিরুদ্ধে কথা বলবে। তার নিজের উম্মতেরা তার বিরুদ্ধে কথা বলবে। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসলমানরা তখন যে বলবে, না, আল্লাহ, এই যে এই নবীকে আমি চিনি, এই নবীর উম্মতরা মিথ্যা কথা বলছে। আমাদের এই নবী সত্য কথা বলে মানে রিসালাত প্রচার করেছেন, কিন্তু ওরা মেনে নেয়নি। তখন এই যে সবগুলো আমাদের নবীর উম্মতেরা অন্য নবীর পর্যন্ত সত্যায়িত করছে, এইটাকে আল্লাহ রাসূল বলবেন যে, হ্যাঁ, আল্লাহ, ওরা ঠিকই বলেছে। ওয়াকুনুর রাসূলু শাহিদান ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, এবং আমাদের নবী সেদিন মানে সাক্ষ্যদাতা থাকবেন। শাহিদান আলাইকুম, আল্লাহ রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়েছে আর শাহাদাতের দায়িত্ব দিয়েছে। এই শাহেদ হওয়ার দায়িত্ব আপনারও। ২ ভাবে আল্লাহ রাসূল দিয়েছেন। সেটা হলো যে নিজে আমল করে, আবার অন্যকে আমল করায়। আপনাকে দেখে একজন মানুষ ইসলামের শাহেদ দেখবে। আমাকে দেখে একজন মানুষ ইসলামের অ্যা মনে করবে যে ইসলামের শাহাদাত দিচ্ছে। যখন আমি নামাজ পড়বো, আমার নামাজ দেখে ওরা নামাজ পড়া শিখবে। যখন আমি মুআমালাত করব, তখন আমার মুআমালাত, আমার চরিত্র, আমার দর্শন, আমার কথাবার্তা, আমার আচরণ সব দেখে অন্যরা শিখবে। এটা হলো শাহেদ। এই যে জায়গাটায় আমরা মুসলমানরা এখন হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি। এই ইউকেতে আসছি, আমরা যারা মুসলমান এখানে আসছি, সেখানে আ বহু মুসলমানকে পাইছি যে মিথ্যা কথা বলে এই দেশের সুযোগ সুবিধাগুলো নেয়। সরকারের বেনিফিট আছে। এই বেনিফিট খাওয়ার জন্য
যে কত রকম মিথ্যা কথা বলে ওরা বেনিফিট গুলো বাড়াই বাড়াই নিয়েছে, তার কোনো ইয়ার্থ নেই। যারা খুব বড় বেতনের চাকরি করে তারা বেনিফিট পায় না, কিন্তু আমরা বাংলাদেশিরা প্রায়, বা কিছু কিছু মুসলমানরা আছে, যে আমরা আমাদের কাজটা দেখাই না সরকারকে, না দেখে ক্যাশে টাকা নেই। এই ইমামরাও, অনেক ইমামরাও দেখেছি এরকম করতেছে, বেশ ইমামরা। হায় হায় রে, সরকারকে দেখায় যে আমার কোনো জব নেই, অর্ধেক জব আছে, পার্ট টাইম জব আছে, অথচ ফুল টাইম টাকা নিচ্ছে ক্যাশ নিয়ে, সরকারকে দেখায় না। তো সরকারের যে বেনিফিট সেটাও পাচ্ছে, আবার এদিকে ফুল টাইম জবও পাচ্ছে। এটা কিন্তু শাহেদা আলান নাস না। আমাদের নবী যখন মানে আসছিলেন সমাজে, তাকে দেখেই মানুষ বুঝতো যে এই তো কোরআন হেঁটে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা বহুবার বলেছেন, একাধিকবার, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হলো কোরআন। শাহেদ, তিনি সাক্ষ্যদাতা, শিখাই শিখাই দিয়ে গেছেন যে ইসলাম কারে বলে। আমি নিজে মানব না, হ্যাঁ, এটা ইসলাম নয়। শাহিদান আলাইকুম, আল্লাহ তাআলা রসুলকে এই দুটো যোগ্যতা দিয়ে, এই দুটো গুণ দিয়ে, এই দুটো কাজ দিয়ে পাঠিয়ে দিলেন, যে শুধু রিসালাত প্রচার করলেই নবী হবে না। আমি তো আমার প্রায় ছাত্রদেরকে, ছাত্রীদেরকে বলি এই ইউকেতে, যে তোমরা এই দেশে আসছো বক্তৃতা দিয়ে ইসলাম বোঝাবার চেষ্টা করবো না। কারণ আমরা যে ভাষায় কথা বলি সেটা খুব বেশি ভালো ভাষা বলতে পারি না, খুব বেশি উন্নত জ্ঞান আমাদের নাই, এবং ওই জ্ঞান আমাদের যা আছে ওরা তার চেয়ে আরো কম রাখে না, তার চেয়ে আরো ভালো। কিন্তু যা দিয়ে ইসলামের দিকে অ্যাট্রাকশন করা যায় সেটা হলো যে আখলাক দিয়ে। আমাদের মেয়েদেরকে ওরা অনেক পছন্দ করে, মুসলমান মেয়েদেরকে এদের ছেলেরা অনেক পছন্দ করে। আবার ওদের মেয়েরাও অনেক আছে যারা আমাদের মুসলমানদেরকে পছন্দ করে। এই যে পছন্দ করা করে এই জায়গাটা, এটা হয়েছে শুধু আখলাকের কারণে, ভালো ব্যবহারের কারণে। এইটাকে যদি ইসলামাইজড করা যায়, যে ইসলামিক ওয়েতে তাদেরকে সামনে নিয়ে আসা, তাহলে ইসলাম এদেশে কায়েম হতে বেশি সময় লাগবে না। বিশ্বাস করুন, এই যে সমস্ত মানে মুসলমান হয়, এদের একটা বড় অংশ কিন্তু বিয়ের কারণে হয়। ছেলে আম, মানে মুসলমানদের বিয়ে করছে, ছেলে মুসলমান ছেলে হয়, ওদের মেয়ে বিয়ে করছে, অথবা ওদের মেয়ে আহ, মুসলমান ছেলেকে বিয়ে করছে। আহ, ছেলে মেয়ের এটা গেছে, আমাদের মেয়েরাও ওদের ছেলেকেও বিয়ে করছে, প্রায় সব মুসলমান বানাই। আমরা একটু আলেমরা একটু শক্ত আছি এ ব্যাপারে, যে মুসলমান হলে তো আবার জায়েজ আছে, তা না হলে বিয়ে করানো করানো হবে না। তো পরে দেখা যায় যে উভয় পক্ষ মুসলমান হয়ে যে প্রচুর মুসলমান হচ্ছে। এই জায়গাটায় যদি আমাদের মেয়েরা সঠিক মুসলমান হতো, শাহেদান হতো, আবার আমাদের ছেলেরা সঠিক অর্থে মুসলমান হয়ে শাহেদান হতো, এরা কিন্তু সব খাঁটি খাঁটি মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। হ্যালো, ইয়েস। এখন আমাদের এই যে জায়গাটা আমরা আসছি, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই গুণটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সে রসুল, তার সাথে সাথে শাহেদ। আমি একজন সাক্ষ্যদাতা, ইসলামের একজন সাক্ষ্যদাতা। আমাকে দেখেই যেন তারা সব মুসলমান হয়ে যায়। আমার চরিত্র, আমার কথাবার্তা, আমার আচরণ, সব দেখে যেন তারা মুসলমান। শাহেদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। এই কথাটা দিয়ে আল্লাহ তাআলা ঐতিহাসিকতা নিয়ে আসছেন আমাদের সামনে, যে তোমরা যখনই দাঁড়াই যাবা ইসলাম নিয়ে, ইসলামের শাহাদাত নিয়ে, তখন কি হবে? ফেরাউনের মতন কিন্তু কষ্ট আসতে পারে। ফাআসা ফিরআউনুর রাসূল। ফেরাউন
সেই রসুলকে মুসা আলাহিসাল্লামকে নাফরমানি করে দিল, মানলো না, একেবারে মানলো না। ফেরাউন আমাদের নবী মুসা আলাহিসাল্লামকে মানা না মানার ব্যাপারে 4টা স্টেজ পার হয়, এবং চতুর্থ স্টেজে যে আল্লাহ তাআলা তাকে শেষ করে দেয়। 5টা স্টেজ। প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হলো সে মানেইনি, অসম্ভব, মানি না, তুমি নবী হবা, তুমি রসুল হবা, মাথা খারাপ হয়েছে। ঠিক একই অবস্থা আমাদের নবীর ক্ষেত্রে হয়েছে। নবী হয়েছে, নবী হওয়ার পরে প্রথমে এই কথা কইছে, এবং সাফা পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাক দিছে, তোমরা সব মুসলমান হও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে ফেরাউনের মতন ওই যে হলো যে মানেই না, মানবো না, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাআওতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, এই জন্য তুমি আমাকে ডাকছো, আল্লাহ রসুলের আপন চাচা এই কথা কইছে। দেখছেন, একবার মিলটা দেখেন ফেরাউনের কথা। আরে প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হলো আল্লাহর মানে উম, তুমি এবার এটাকে বলা হয় যে ব্রেন বা ইন্টেলিজেন্সের স্টেজ, ইন্টেলেকচুয়ালিটি। আচ্ছা ঠিক আছে, তুমি রসুল দাবি করতেছো, মানি না। তা আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার বলতেছো, কি আছে তোমার ওর মধ্যে, যুক্তি কি, কি কি যুক্তি নিয়ে আসছো? কার পক্ষ থেকে রসুল আসছো? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তা আমি তো খালক, সৃষ্টি করতে পারি, আমার পায়ের তলা দিয়ে নীল নদী বয়ে যায়। ফেরাউন বলতেছে, চিন্তা করে দেখ, এটা হলো ইন্টেলেকচুয়াল জগৎ। আমাদের এই ইউকেতে এখন আছে প্রথম স্টেজে, মানি না, কিসের ধর্ম, কিসের এটা। এবং এখন যে পর্যায়টা আসছে, এই পর্যায়ে আরো মারাত্মক পর্যায়ে যাবে। এখন তো মুখোমুখি পর্যায়ে যাচ্ছে প্রায় মুসলমানরা আর এই দেশের বিভিন্ন ধর্মের লোকেরা, মুখোমুখি পর্যায়ে। এইবারের নির্বাচনটা হয়েছে অনেকটা ইসলামোফোবিক। ইউরোপের বিভিন্ন জায়গায় যে ওদের উত্থান হচ্ছে ইসলাম বিরোধীদের, জার্মানিতে হয়েছে, হচ্ছে ফ্রান্সে হয়ে, একেবারে মারাত্মক পর্যায় থেকে এখানে নিয়ে আসছে। কানাডায়, আমেরিকায় যদি ট্রাম্প আসে, তো এটা হলো নার জায়গাটা, স্টেজ। দ্বিতীয় ইন্টেলেকচুয়াল জায়গা। ইন্টেলেকচুয়াল জায়গা কি? এটা শাহেদান যখন আসে, যে তারা দেখে যে এত মার মারছে, এত এটা করছে, তারপরে কিন্তু উত্থান হচ্ছে, লোকজন বাড়তেছে দিন দিন, কমতেছে না। কানাডায় এমন অবস্থা হয়ে গেছে গত 50 বছরে, যে ওদের যে লোকগুলো মরে যায় আর যেগুলো হয় তাদের সংখ্যা সমান সমান। তাজ্জব ব্যাপার। মানে যে পরিমাণ বাচ্চা জন্মগ্রহণ করতেছে আর যে পরিমাণ মরতেছে তাদের সমান সমান। তার মানে ওদের জনসংখ্যা বাড়তেছে না। কিন্তু দেখেন আপনি গত 50 বছরে কানাডায় জনসংখ্যা যা বৃদ্ধি হয়েছে, সেটা কম না, কিন্তু ভালোই বৃদ্ধি হয়েছে। কিন্তু ওরা দেখতে পেয়েছে হিসেব করে যে সাদারা সমান সমান আছে, যে কয়জন মরেছে সেই কয়জন হয়েছে। কিন্তু মুসলমানদের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে গেছে। ইউকেতে তাই। ইউকেতে এমন কোনো মুসলমান এ দেশে আসেনি যার কমপক্ষে দুটো বাচ্চা নাই। চিন্তা করেন, এদের বাচ্চা মানে 40 বছরে কোনো বাচ্চা হয় না। এই শাহিদানা আলাইহির জায়গায় আমরা কেবল যাচ্ছি আর কি। ওরা যখন দেখবে যে এতে লোক তো বাড়তেছে, আল্লাহ রসুলের ক্ষেত্রে যেটা হয়েছিল, তখন যে ইন্টেলেকচুয়াল কথাবার্তা আসতো, সেখানে যে বুদ্ধির আসতো, এলো দ্বিতীয় স্টেজ। এই স্টেজে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনেক কোরআনের আয়াত দিয়ে, তারপরে বিভিন্ন এ দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কখনো কখনো মুজিজা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করতেছেন। এটা হলো শাহাদাতে হকের দ্বিতীয় জায়গা, যেখানে ইন্টেলেকচুয়াল করতে হয়। আমরা যেহেতু প্রথম পর্যায়ে আছি, যে আমাদের নিচ্ছে না, তো ইন্টেলেকচুয়ালের যে দ্বিতীয় জায়গাটা আমরা যখন যাব, তার জন্য ওয়েল ইকুইপড হতে হয়। খুব ভালো জ্ঞান বা ওই ইন্টেলেকচুয়াল যে জায়গাটা আঘাত আসবে, তার জন্য উপযুক্ত হয়ে উঠতে হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই উপযুক্তটা করতে যেয়ে একটা ছোট্ট ঘর বাছাই করে নেন। তার নবুয়তের প্রথম থেকে কোনো মসজিদ বানাবার সুযোগ পাননি উনি।
কোনো মাদ্রাসা নতুন করে বানাবার সুযোগ পাননি উনি। তবে একজন মুসলমান হয়েছিলেন, আল আরকাম ইবনু আবিল আরকাম। এই লোকটা এই সাহাবী মুসলমান হওয়ার পরে তার একটা ঘর ছিল সাফা পাহাড়ের পাশে। আল্লাহ রসুল বলেন, তোমার ঘরটা দেবা? কেন? এখানে আমি মানুষদেরকে নিয়ে প্রশিক্ষণ দেব, শিক্ষা দেব, ইসলামের শিক্ষা দেব, কোরআনের যেগুলো কথা আছে এগুলো শিখাবো। বলে অবশ্যই। তখন ওখানে যে এই শিক্ষাটা হতো। এই ইন্টেলেকচুয়ালিটির জন্য আমাদেরকে এখন সবাই প্রস্তুত গ্রহণ করতে হবে। আমরা যারা ইউরোপে আছি, আমেরিকায় আছি, কানাডায় আছি, আমরা যারা এমনকি বাংলাদেশে আছি, আমাদের সমস্যা হয়েছে যে আমাদের 100% মুসলিম সন্তানদের মধ্য থেকে দেখা যাবে মাত্র 15, ম্যাক্সিমাম 15% মুসলমানদেরকে ইসলামী শিক্ষায় মোটামুটি দিতে পারে। আর 85% মুসলমান সন্তানদেরকে আমরা কিন্তু ওদের শিক্ষা দেই না। আমি আমার লন্ডনের কথা বলি। লন্ডনে মুসলমান সন্তানরা যে পরিমাণ আছে, এই ইসলামিক স্কুল যা আছে সেখানে মাত্র 15 to 20% আমরা আমাদের সন্তানদেরকে নিতে পারছি। আর যে 85% থেকে 80%, 80-85% যে ছেলেপেলেগুলো কোরআন হাদিস শেখে না, তাদের কি হবে? ইন্টেলেকচুয়ালের জায়গায় যে তারা সব মানে এক্স মুসলিম হয়ে যাবে। এরা ইসলাম থেকে দূরে, ওরা জানে না তো কিছু। যখন ওদেরকে চাপ দেওয়া হবে, ওদের উপরে অত্যাচার হতে পারবে, ওদের চাকরি থাকবে না, ওদের ভালো কিছু পাবে না, তারাও সব এক্স মুসলিম নাম দেয়। তাজ্জব হয়ে গেছে গত বছর একটা স্ট্যাটিস্টিক দেখে। গত বছর মানে 2023 সালে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে এই দেশে যারা মুসলমান সন্তানেরা আছে তাদের মধ্যে 60% সন্তান তারা এমন যে ওদের কাছে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে যে তুমি মুসলমান কিনা, এই উত্তর তারা দেয় না। 60% মুসলিম সন্তানেরা যখন অমুসলিমরা জিজ্ঞেস করে তুমি মুসলিম কিনা, এই উত্তর তারা দেয় না, দেওয়াটাকে লজ্জাবোধ করে অথবা ভয় পায়। আর 40% তারা বলে যে হ্যাঁ আমরা মুসলমান, কিন্তু তারা মানে প্রমাণ করার চেষ্টা করে যে মুসলমান হলে কি হয়, আমরা কিন্তু মুসলমানদের মতন না, আমরা তোমাদের মতন। এই 40%-এর মধ্যে বিরাট একটা অংশ যে হ্যাঁ আমি মুসলমান সন্তান, তো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, আই এম লাইক ইউ, আই এম নট লাইক দোজ পিপল হু কেম ফ্রম মুসলিম কান্ট্রিজ। আমার বাবা মা মুসলিম, বাট আই এম নট লাইক দেম। হ্যাঁ, চিন্তা করে দেখেন, এই ইন্টেলেকচুয়াল জায়গাটায় আমরা এখন যাচ্ছি। সেখানে শাহিদান আলাইকুমের এই জায়গায় যে আপনাকে এখন চিন্তা করতে হবে আমাদের নবীকে কেন শাহিদান বলা হলো, কারণ এই ইন্টেলেকচুয়াল জায়গাগুলোতে আসতে হয়। তৃতীয় স্টেজ হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে এবং মুসা আলাহিসাল্লামকে সেই স্টেজে নিয়ে গেছেন। সেটা হলো যে একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য দিয়ে দিয়ে দিনটাকে এমনভাবে নিয়ে আসা যে এই দিন যারা মেনে চলে তারা ভালো অবস্থায় থাকে, দিন যারা মেনে চলে না তারা খারাপ অবস্থায় পতিত হয়। সেটা যুদ্ধের মধ্যে হোক অথবা আল্লাহর গজবের মধ্যে হোক। আমাদের নবীর সময় যুদ্ধের মধ্যে হয়েছে, আর মুসা আলাহিসাল্লামের সময় গজবের মধ্যে হয়েছে। ব্যাং দিয়েছে আল্লাহ তাআলা, সেই ব্যাঙে ঘরে ঘরে ব্যাং। তো মুসা, আমরা ইমানদার হচ্ছে, আল্লাহ তাআলার কাছে মুসা দোয়া করতেন। আবার যখন এই ব্যাং চলে যেত তখন বলতো না 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 না, আমরা আগেরটাই হয়ে গেলাম। আল্লাহ রসুলের যুগেও এরকম হতো। তিনি এমন এক সময় আসলো যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়ে এই যুদ্ধে জয়লাভ করেছে, তখন ওরা সব ভয় পেয়ে যায়, আরেকটা যুদ্ধে তারা একটু জিতে যায়, আবার তারা অন্যরকম হয়ে যায়। এটা হলো তৃতীয় স্টেজ, শাহিদান আলাইকুম। এরপরে চতুর্থ স্টেজ হলো এই বিজয় এবং বিজয়, আল্লাহ রসুলের জন্য মক্কা বিজয়, আর মুসা আলাহিসাল্লামের জন্য নীল নদ বিজয়। নীল নদ পার হয়ে আসা, এটা হলো বিজয়। এই চারটা স্টেজে পার হয়। আর হুবহু নবী মানে মুসা আলাহিসাল্লামের জীবনে যে কয়টা স্টেজ যেভাবে হয়েছিল আমাদের নবীর জীবনে স্টেজ একর হুবহু হয়। এই জন্য দেখবেন যে গোটা কোরআনের মধ্যে মুসা আলাহিসাল্লামের জীবনে কিন্তু বেশি আসছে। কারণটা কি? কারণ হলো এই যে আমাদের নবীর জীবনে যা যা ঘটবে আল্লাহ তাআলা দেখাইছেন যে মুসার জীবনে ওইগুলো হয়েছে।
ওইগুলো হয়েছে বলে তোমার ওইগুলোর আলোচনা বেশি বেশি আসছে। আল্লাহ তাআলা বলছেন যে ফাসা ফিরআউন আর রসুল, ফেরাউন যখন তার সেই যে রসুল, আলিফ লামটাকে আলিফ লাম দেহিনী বলা হয়, যে আগে রসুলান বলে যাকে যাকে বুঝাইছে মুসা আলাইহিস সালাম, ইনি সেই মুসা, তাকে এই ফেরাউন অস্বীকার করছে, নাফরমানি করছে। করছে তো মানে এই যখন তৃতীয় স্টেজ পার হয়ে গেল, যে সত্য প্রকাশিত হয়ে গেছে, শহীদে হক, শাহাদাতে হক আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, তার সাথে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে, তার ভাই আপন মানে আপন ভাই মুসলমান হয়ে গেছে, ফেরাউনের ঘরে ফেরাউনের ওয়াইফ মুসলমান হয়ে গেছে, ফেরাউনের ওয়াইফের যে চুল মানে এ করে দিত, আহ, ঠিক করে দিত, ফেরাউনের মেয়েদের চুল ঠিক করে দিত, মাথা ঠিক করে দিত, তারপরে হলো খেদমত করতো, মা সেটা তো বেনতে ফেরাউন, সেও মুসলমান হয়ে গেছে। ফেরাউনের আহ, ঘরের তার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রীও মুসলমান হয়ে গেছে। তাজ্জব ব্যাপারে সবগুলো হয়ে যাচ্ছে। আর মুসা আল্লাহ সাল্লামের বংশের 650,000, 6,50,000 মানুষ মুসার উপরে ঈমান এনে ফেলেছে। আলহামদুলিল্লাহ। এই বিজয়ের সময় আল্লাহ তাআলা যে কাজটা করেন, যে এই মানে এই ক্ষেত্রে গ্রাস করে দেন যারা এর শত্রু থাকে তাদেরকে। ঠিক একই অবস্থা আহ, মানে হয়েছিল আল্লাহ রসুলের যুগে। তো এটা বলছেন যে নবী, তোমার কাছে কেবল দিন পাঠাচ্ছে। এই যখন মুজাম্মেল নাজিল হয়, তখন এটা চতুর্থ সূরা অথবা তৃতীয় সূরা। তার মানে আল্লাহ রসুলের প্রথম 2 বছরের মধ্যে এই সূরাটা নাজিল হচ্ছে, নবুয়াত জীবনের প্রথম 2 বছরের মধ্যে। এখন এখানে আল্লাহ তাআলা এই প্রথম সূরা, যেখানে থ্রেট দিয়ে দিলেন, সরাসরি থ্রেট, এর আগে কিন্তু কোনো থ্রেট নাই। এর আগে যে মানে সূরাগুলো আসছে, যে আয়াতগুলো সেখানে কোনো থ্রেট নেই। এখানে আল্লাহ তাআলা থ্রেট দিয়ে দিলেন। দেখো, ফা আসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আমি তাকে ধরলাম কঠোর ধরা, সাংঘাতিক ধরা। অবিল শব্দটার অর্থ হলো যে শদীদ, সকিল, খুব শক্ত এবং খুব ভারী, খুব শক্ত, খুব ভারী। যখন ধরা হয় যাকে, সেখান থেকে পিছলে যাওয়ার কোনো পথ থাকে না। আখদাউ ওয়াবিলা, তাকে এমন শক্তভাবে ধরেছি যে ধরার পরে আর কোনো ধরা হয় না, সব সময় পিছলে যায়, পিছলে যায়। একবার আল্লাহ তাআলা শাস্তি দিছে, এমন শাস্তি যে নীল নদ শুকাই গেছে, পানি নেই। ফেরাউন যে তারপর রাত্রে, শেষ রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমি তোমাকে আহ, মানে শক্তিশালী মনে করি, তুমি এই নীল নদটা বয়ে দাও, কালকে যেন ওরা আমাকে, আমি যে কথাগুলো বলি ওরা যেন আমাকে বিশ্বাস করে নেয়। আল্লাহ তাআলা তার এই কথা শুনলেন এবং নীল নদে পানি এনে দিলেন। হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তাকে, এটা আমরা জানি না মেন কারণ, কিন্তু আল্লাহ তাআলা হয়তো সুযোগ দিয়েছেন যে এর পরেও ফেরাউন হয়তো চলে আসবে। দেখেন, একজন মানুষকে এইভাবে সুযোগ দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন। মানুষের জীবনে আমি আমার জীবন দিয়েও দেখতেছি, যখন একজন মানুষ মানে সামনে যায়, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের, কখনো নেয়ামত দিয়ে, কখনো অসুখ বিসুখ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতেই থাকেন যে তুমি তোমার ইমানের পথে ঠিক থাকবা কিনা। তো এই যে আখদাউ ওয়াবিলা, ধরেন, এই ধরাটা ধরেন একেবারে শেষ স্তরে, যে শেষ স্তর, এর আগ পর্যন্ত পরীক্ষা করেন, সুযোগ দেন, কিন্তু শেষ পর্যন্ত এমন হলো যে ফিরআউন আল্লাহ তাআলার নাফরমানিটা যখন একেবারে মারাত্মক পর্যায়ে করলো, তখন ফিরআউনকে আল্লাহ তাআলা ধরলেন, শক্তভাবে ধরলেন, খুব শক্তভাবে ধরলেন। আখদাউ ওয়াবিলা, কিভাবে শক্তভাবে ধরলেন? যে মুসা আলাহিসাল্লামকে বললেন আল্লাহ তাআলা যে মুসা, এই দেশে থেকে, যেহেতু তোমার এই লোকজন সব মুসলমান হয়ে গেছে, 6,50,000 সব মুসলমান হয়ে গেছে,
আর যেহেতু এখানে এর ভিতরেও মুসলমান আস্তে আস্তে হচ্ছে, এখন তোমারে ধরবে ফেরাউন সাংঘাতিক, তুমি এদেরকে নিয়ে ওই বাইতুল মাকদেসে যাও, ওই জায়গাটা দখল করতে হবে, ওখানে যে মুসলমানদের জায়গা, ওখানে তোমরা চলে যাও, মিশরে তো আর থাকা যাবে না, মিশর তোমাদেরকে ভালো রাখবে না। তখন উনি রাত্রে ঘোষণা দিলেন যে তোমরা যে যেখানে আছে বেরিয়ে যাও, সবাইকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। ফেরাউন টেরও পায়নি। সকাল হতে না হতে দেখা গেল সব ঘরটা সব খালি। 6,50,000 লোক একটা দেশ থেকে বেরিয়ে আসলে তো খালি বোঝা যায় সব। কি ব্যাপার? তো বললো যে মুসা আলাহিসাল্লাম চলে গেছে। কোথায় চলে গেছে? তো তার যে সমস্ত চর ছিল, সেই গুপ্তচর, তারা বললো যে ওই পূর্ব দিকে চলে যাচ্ছে, তো শিগগিরই চলো, মার্চ করো। তার প্রায় 1,000,000, 10 লক্ষ সেনাবাহিনী তার ছিল, 10 লক্ষ বাহিনী নিয়ে 6,50,000-কে মারার জন্য 10 লক্ষ লোক নিয়ে বেরিয়েছে, যাতে করে এক একজনকে ধরে শেষ করা যায়। 6,50,000-এর মধ্যে মনে করেন মানে 3 ভাগের 2 ভাগ ছিল নারী এবং শিশু, আর বাদ বাকি লোকদেরকে মেরে ফেলার জন্য তারা এইভাবে বেরিয়ে আসলো। যখন বেরিয়ে আসতেছে একদম কাছে, মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তুমি নীল নদ পার হয়ে যাওয়ার জন্য। নীল নদটা আসলে না, আমি যতটুকু আমার মানে গবেষণা, সেটা হলো লোহিত সাগর, পার হয়ে যাও। লোহিত সাগরকে আল্লাহ তাআলা মানে পার হওয়ার ব্যবস্থা করে দিলেন। যখন মুসা আলাহিসাল্লাম পার হচ্ছেন, তো ওরাও তখন এসে পার হওয়ার ব্যবস্থা করলো। মুসা আলাহিসাল্লাম কিনারায় এসে উঠলেন, ফেরাউন ঠিক মাঝখানে পড়ে গেছে। সেই সময় আল্লাহ তাআলা এমন ভাবে ধরছেন যে শুধু ফেরাউন ছাড়া ওই লোকগুলো একবার মানে পথটা উধাও হয়ে গেল, পানি এসে গোটা এলাকা সব দখল করে ফেললো। এবং ওই দুই পাশের পানি এমন ভাবে আসে, আপনারা জানেন সুনামি কারে বলে? সুনামি হলো সাগর পৃষ্ঠে, সাগরের নিচে এই মানে মাটি তো আছে, এই মাটি একটা স্লাইড এসে সামান্য কিছু নিচে যায় আর একটা উপরে ওঠে, এই সামান্য উঁচু নিচুতেই সুনামি হয়। ঠিক একই জিনিস হলো ওখানে, যে এমন ভাবে একটু উঁচু নিচু হয়ে গেল, থরথর করে কেঁপে উঠলো ওই জায়গাটা, ভেঙে চুরে শেষ হয়ে গেল। পানি এসে একেবারে সঙ্গে সঙ্গে 10 লক্ষ মানুষকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। আর ফেরাউন শুধু ওঠে আর ডোবে, ওঠে আর ডোবে। আর যখন ওঠে তখন বলে ইন্নী তুবতুল আন আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আল আন, এখন তুমি ঈমান, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর আগে তুমি মারাত্মক নাফরমান ছিলে। এটাকে বলছে আল্লাহ তাআলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, শক্ত এবং ভারী। ডুবে যাও, ভারী, শক্ত, বাঁচার কোনো উপায় নেই। এটা এই যে মানে এই এই ধরনের, এটা শক্ত এবং ভারী, ডুবে যেতে হয়। এই কদিন আগ পর্যন্ত এই দেখেন 5ই মেতে আমাদের বাংলাদেশে আলেম ওলামারা, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে গালাগালি করত, এই শাহবাগীদের বিরুদ্ধে দাঁড়ালো তারা, আলেম ওলামা, তাদের 3,000-এর মতন আলেমদেরকে মেরে ফেলছে। আর মারছে যাদেরকে, তাদের যারা গায়ে দিয়ে রক্ত বেরিয়েছে, ঝরঝর করে রক্ত পড়েছে, তাদের দেখে হাসিনা বলছে যে তারা নাকি গায়ে রক্ত মানে কি বলে ওটা, এ, রং মেখেছে গায়ে, এই রক্তগুলোকে রং মেখেছে গায়ে। এই যে বাচ্চাদেরকে মারছে, আজকে সকালবেলা পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 1,000 হয়ে গেছে সংখ্যা, যাদেরকে মেরে ফেলছে। অথচ এখন সব জায়গায় বলে বেড়ায় কি যে আমাদের পুলিশ মারছে, আমাদের উমুক মারছে। তো পুলিশ কজন মরছে? সব মিলিয়ে তো 40-50 জনের বেশি হবে না। অথচ মুসলমানদের সন্তান, হ্যাঁ, ইউনিভার্সিটি স্কুল কলেজে পড়ে, এদের যাদের মারছে তাদের সংখ্যা 1,000-এর কাছাকাছি। 300 তো একেবারে লিস্ট করে পেয়েছে, এই মানে শেষের দিনেই 100-র উপরে মরছে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যখন ধরেন তখন আখদাউ ওয়াবিলা করেন, শদীদ করেন, সাকিল করেন, ভারী এবং শক্ত ধরা। ভারী, তলায় যেতে হয়, আর ওঠার কোনো উপায় থাকে না। এটা আল্লাহ তাআলা কুরাইশদেরকে বলছেন, দেখো আমি ফেরাউনকে কিন্তু এইভাবে ধরেছিলাম। 4টা স্টেজের লাস্ট স্টেজে যখন গেছে, ফেরাউন ভারী হয়ে গেছে, ডুবে গেছে। আর ডুবে যখন যায় তখন মানে পারে
6,50,000 নরনারী, তারা সব দেখতেছে যে ফেরাউন উঠতেছে ডুবতেছে, উঠতেছে ডুবতেছে, এক সময় গিয়ে ডুব। তখন ওরা সবাই বললো যে মরিনি কিন্তু, মরিনি কিন্তু, ফেরাউন মরতে জানে না, কিভাবে মরবে? এখন যেমন আমরা বলতেছি যায়নি কিন্তু, যায়নি কিন্তু, কিভাবে যাবে? আমেরিকা তার পক্ষে, ইন্ডিয়া তার পক্ষে, ভয় এসে যায়। আল্লাহ তাআলা করলেন কি, ফেরাউনের লাশটাকে, এর মধ্যে মানে ফেরাউন এত শয়তান ছিল যে এর মধ্যে কাকড়া একটা এসে তার নাকের কিছু অংশ খেয়ে ফেলায়। এত শয়তান। আল্লাহ তাআলা ওই অবস্থায় লাশটাকে নদীর কিনারে মানে পাঠাই দিলেন। নদীর কিনারে ভেসে উঠলো এইভাবে। আর 6,50,000 লোক দেখলো যে এই লোকটা এতদিন পর্যন্ত এত মারছে। মুসা আলাইহিস সালাম এর আগমন ঠেকানোর জন্য সেই 1,00,000 শিশুদেরকে মেরে ফেলায়। চিন্তা করেন। যেন মুসা আলাইহিস সালাম না আসে। সেই মুসা আলাইহিস সালাম তার পরিবারের মধ্যে বড় হয়েছে। এত মানুষ মারছে, এত মানুষ হত্যা করছে। করার পরে শেষ পর্যন্ত কি হলো? সে নিজেই যখন চলে যায়, তার লাশটা আল্লাহ তাআলা নিয়ে এসে বলছেন, "দেখো মরছে কিনা।" আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, "এবং তোমার লাশটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব, যাতে করে সমস্ত বিশ্বের মানুষ দেখে।" আমি তার লাশটা যখন দেখছি পাশে যেয়ে, আমার গায়ে তখন মনে হলো যে ওটা এমন করে রাখছে যে, যে দেখবে সে শুধু বলবে যে, "আল্লাহ আমি কাফের হব না, আমি ফেরাউন হব না, আমি তোমার বান্দা হয়ে থাকব।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দিয়ে কাফেরদেরকে শিখাই দিলেন, "শোনো, তার কথাগুলো মেনে নাও। আর যদি না নাও তাহলে ১, ২, ৩ টে স্টেজের মাধ্যমে দিয়ে ৪র্থ স্টেজে ফাতেহা মক্কার সময় এমন ধরব যে তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।" আল্লাহ তাআলা এই দুটো আয়াতের মধ্যে ঐতিহাসিকতা আমাদের সামনে নিয়ে আসলেন। তার সাথে, সাথে আল্লাহ তাআলা এটা দেখাই দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটাকে কিভাবে মানুষের কাছে নিয়ে আসতে হবে। রিসালাত এবং শাহাদাত। রিসালাত এবং শাহাদাত। একটা হলো দ্বীনের কথাগুলো মানুষের শেখানো বোঝানো। আরেকটা হলো নিজেকে উপস্থাপন করে দেওয়া। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম। আমি আয়েশা হলাম, আমি খাদিজা হলাম, আমি সুমাইয়া হলাম। যারা নারীরা আছে তাদের মতন ওই সমস্ত নারীর মতন হয়ে যান। আর যারা পুরুষরা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়ে যায় শাহিদান। তাহলে দ্বীনকে মানুষের কাছে তুলে ধরা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখন ফেসবুকের লাইভ থেকে চলে আসতে চাচ্ছি প্রশ্ন উত্তরের দিকে।